এই কারণ ইসলামকে মানে নাই, এই কারণ দ্বীনকে মানে নাই, এই কারণ নবীকে মানে নাই। এই কারণ ছিল অহংকারী, এই কারণ ছিল দাম্ভিক। অহংকার বশত আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর পথ থেকে সে মুখ ফিরে নিয়েছিল। এই কারণের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা কাসাসের ৭৬ নং আয়াত, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قوله لا تفرح إن الله لا يحب الفرحين الله أكبر কারণ নবী মুসারই সম্প্রদায় ছিল কারণ, কিন্তু সে সীমা লঙ্ঘন করেছে। এই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণকে অনেক সম্পদশালী করেছিলেন। প্রথম অবস্থায় এত ধনী ছিল না, গরিব ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সম্পদ, এক সময় অনেক সম্পদশালী করেছেন, অনেক অর্থের মালিক করেছেন। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। কেমন শক্তিশালী ছিল, কেমন অর্থশালী ছিল, তাকে আল্লাহ তাআলা সম্পদের ভান্ডার দান করেছিল। তার অনেক গোডাউন ছিল সম্পদের। এই গোডাউনের এই খানজার চাবিগুলোকে বহন করার জন্য একটা শক্তিশালী দল ছিল, যাদের কাজ ছিল এই গোডাউন বা অর্থ সম্পদের ঘরের যে চাবি ছিল, এই চাবিগুলো বহন করে যখনই চাইতো তাদের কাছে পৌঁছায়। এমন ধনী, এমন অর্থশালী, সম্পদশালী কি পৃথিবীর বুকে এখন কাউকে খুঁজে পাওয়া যাবে? কয়টা চাবির মালিক আমরা? কয়টা চাবির মালিক? আমাদের চাবি বহন করার জন্য অন্য কারো লাগে না, বরং আমরাই যথেষ্ট। আমরা নিজেরাই নিজেদের চাবি বহন করতে যেত, কারণ 1, 2টা, 4টা, 5টা, সর্বোচ্চ 10টা, এর চেয়ে বেশি হওয়ার কথা না। শুধু তার সম্পদ রক্ষণাবেক্ষণের জন্যে, চাবি বহন করার জন্য আলাদা একটা দল ছিল, কাফেলা ছিল। তাহলে সে কত ধনী ছিল, তাকে কত অর্থ সম্পদশালী আল্লাহ তাআলা করেছে, চিন্তা করে। অত অর্থ সম্পদের মালিক হওয়ার পরে যখন তার সম্প্রদায় ঈমানওয়ালারা, ঈমানদাররা, নবী মূসা আলাইহিস সালাম সহ ওনারা যখন তার কাছে আবেদন করল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তুমি এই সম্পদ নিয়ে অহংকার করো না, এই অর্থ সম্পদ দিয়ে তুমি বাহাদুরি করো না। আল্লাহ তাআলা এরকম দাম্ভিকদেরকে কখনো পছন্দ করেন না। তুমি তোমার এই অর্থ সম্পদের যাকাত আদায় করো, এই সম্পদ থেকে গরিবদের জন্য দান করো, এই সম্পদ থেকে দ্বীনের পথে, কোরআনের পথে, সঠিক পথে ব্যয় করো বললেন। কিন্তু সে এটাকে গ্রহণ করে নাই, যাকাত দেয় নাই, তার সম্পদের সৎ ব্যবহার সে করে নাই। সে উত্তর দিল কি? قال إنما أوتيته على علم عندي। আরে আমার জ্ঞান, বুদ্ধি, বুদ্ধির কারণে, চালাক চতুরতার কারণে আমি আমার নিজের বুদ্ধিমত্তার ভিত্তিতে আমি এত সম্পদের মালিক হয়েছি। আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সম্পদ উপার্জন করেছি। আমার বুদ্ধিমত্তার বদৌলতে এত সম্পদের মালিক হয়েছে। আমি কারো থেকে প্রাপ্ত সম্পদের মালিক হই নাই। সে আল্লাহকে অস্বীকার করতেছে। আল্লাহ তাআলা যে তাকে এত অর্থ সম্পদ দিল, এটাকে সে অস্বীকার করতে পারে। আল্লাহ তাআলা তখন তাকে স্মরণ করে দিলেন, তুমি এত উদ্ধত আচরণ করলে, তোমাকে আমি এত সম্পদের মালিক বানাইলাম, আর তুমি এখন অস্বীকার করলে। স্মরণ করাইলেন
আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সে কি জানে না, সে কি চিনে না, সে কি বোঝে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে, তার আগে, তার পূর্বে তার চেয়ে অনেক সম্পদশালী, তার চেয়ে অনেক সম্পদশালী, তার যত কর্মী আছে তার চেয়ে আরো বেশি কর্মীর অধিকারী অনেক নেতাদেরকে, অনেক সম্পদশালীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। এটা কি সে জানে না? ওয়াশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ, তার চেয়েও শক্তিশালী, সব দিক থেকে শক্তিশালী এরকম অনেক লোকদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। সে কি জানে না? এই কারুনের কাছে যখন চাওয়া হলো যে তুমি তোমার সম্পত্তিকে আল্লাহর পথে ব্যয় করো, তখন তো সে অস্বীকার করলো, বলল যে আমি এই সম্পদের মালিক, আমি নিজে অর্জন করেছি বুদ্ধিমত্তার ভিত্তিতে। এরপরে সে একদিন তার দল বল নিয়ে, টাকা পয়সা অর্থ করে নিয়ে কোনো একদিন বের হচ্ছিল। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, তার সাজসজ্জা, তার সরঞ্জামাদি, তার সম্পদ, তার বাহিনী নিয়ে সে বের হলো। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। সুন্দর কাপড় পরে গেলে, ভালো পোশাক পরে গেলে বলে না কি সুন্দর লাগতেছে, কত সুন্দর বাড়ি দেখে কই না এর বাড়িটা কার, খুব সুন্দর, আমার যদি একটা বাড়ি এরকম হইতো। ওই সময়ের দুনিয়াদারীরা যখন দেখল কারুন তার দল অর্থ সম্পত্তি, তার বাহিনী নিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করছে, তখন তারা দুনিয়াদারীরা বলতে লাগলো, হায় হায়, এই কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্পদের অধিকারী করেছে, ওই রকম সম্পদের অধিকারী যদি আমি হতাম, আমাকে যদি আল্লাহ এত পরিমাণ দিত, সে কতই না শক্তিশালী, কতই না সম্পদশালী। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। আর ওই দিক থেকে যারা ইমানদার, যারা পরহেজগার, তারা কি বলে, وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। الله أكبر। জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, ঈমানওয়ালা, তারা বলতেছে হায় আফসোস, হায় আফসোস। আরে যারা ইমানদার, যারা পরহেজগার, যারা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে পুরস্কার দেবে ওইটা কতই না উত্তম। আর যারা আল্লাহর হুকুম পালন করে না, এই কারুনের মতো, যারা এত সম্পদ পাওয়ার পরেও গরিবদেরকে দান করে না, মাদ্রাসা মসজিদে দান করে না, অসহায়দেরকে দান করে না, এতিমদের প্রতি ভালোবাসার আচরণ করে না, এই সমস্ত লোকদের উপরে আফসোস এবং আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর গজব এদের জন্য পরে আফসোস হয়। ইমানদাররা এটা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে উদ্ধত আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে কি শাস্তি দিলেন? কোরআন বলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন শাস্তি দিলেন। সে তার সম্পদ নিয়ে যখন যাচ্ছিল, তার এই বিশাল ধন সম্পদ করে এবং এই কারুন উভয়টাকেই আল্লাহ মাটির দিকে দাবাইয়া দিলেন, ধ্বংস করে দিলেন।